ফেরত সুকান্ত মজুমদার। বিষ্ণুপুর থানার তপনা প্রাইমারি স্কুলে ফুটবলের শট মেরে খেলার সূচনা করেন ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। যতদিন মোদী প্রধানমন্ত্রী আছেন ততদিন বিরোধীদের প্রধানমন্ত্রী হতে যাওয়ার কষ্ট না করার কথা বললেন মেদিনীপুরের লোকসভার সাংসদ দিলীপ ঘোষ। লোকসভা ভোটের আগে জোর কদমে প্রচার চালাচ্ছেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। রবিবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা বিধানসভার বরিদা গ্রাম পঞ্চায়েতের কল্যাণপুরে একটি রাস্তা উদ্বোধন করেন দিলীপ ঘোষ। এখানে এসে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, সিপিএম এর থেকেও খারাপ অবস্থা হবে তৃণমূলের, খুঁজে পাওয়া যাবে না তাদের, কিছু আগেই জেলে যাবে, সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে, আর বাকিদের মেরে মানুষ ঝাঁটা মেরে বিদায় করবে। সাত সকালে নীতিশ কুমার মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন, বিকেলেই এনডিএ জোটে মুখ্যমন্ত্রী শপথ নেবে বলে আমরা জানতে পারছি। সেটা দিদিকে জিজ্ঞেস করুন কেন চলে যাচ্ছে ওনাকে ছেড়ে কবে সবাই। উনি কংগ্রেসের সঙ্গে অ্যালায়েন্স করবেন, কংগ্রেসকে ঢুকতে দেবেন না, মিছিল করতে দেবেন, রাহুল গান্ধীকে আটকাবেন। আর কে নেতা সবাই প্রধানমন্ত্রী হতে চাইছেন? আরে মোদি থাকতে তোমাদের চান্স কোথায়? মোদি যতদিন আছেন তোমরা কেন কষ্ট করছো? নিজের রাজ্য সামলাও, লোককে সেবা দাও, সেটা করতে পারছেন না। আর এমন এরা কেউ কারোর সঙ্গে পটে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সবাই বুঝে গেছে মোদির বিরুদ্ধে গেলে বাঁচার কোনো রাস্তা নেই, অতএব মোদির সঙ্গেই থাকো। আচ্ছা, ইন্ডিয়া জোটের ক্ষেত্রে এটাকে বড় ধাক্কা মনে হয়? জোটই হয়নি, তার ধাক্কাটা মারবে কোথায়? আগে জোট হোক। আমরা এই বসে চা খাচ্ছি, সব জোট হয়ে গেল? বসে একসঙ্গে মাঝে মধ্যে চা খান, মনের কষ্টের কথা বলেন, কার গায়ে ব্যথা কার কোমরে ব্যথা, এটা আলোচনা করেন। তাতে রাজনীতির কী আছে? তৃণমূলের এই জোটের ভবিষ্যৎ কোথায়? আমি জোট হয়ে বলে মনেই করি না। তৃণমূলের ভবিষ্যৎ জিজ্ঞাসা করুন, আমি বলে দেবো গণনা করে কবে শেষ হবে। আর সিপিএমের চেয়েও খারাপ অবস্থা হবে।